পরের প্রশ্ন কি বলেছে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? অপশন আছে অক্সিজেন, নাইট্রোজেন। অক্সিজেন অবভিয়াসলি ভালো গ্যাস, এটা তো হবে না ধরে না। সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ড্রাই অক্সাইড, নাকি কার্বন মনোঅক্সাইড, নাকি মিথেন? এটার উত্তর যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে এসে জানান। এটির উত্তর হবে অপশন বি, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড। অ্যাসিড বৃষ্টি সম্পর্কে তো প্রায় সকলেই জানেন, তাও কিছু আলোচনা এখানে আছে, দেখে নিন যদি আপনাদের কোনো কাজে লাগে। এই যে অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় সে সম্পর্কে এখানে বলা আছে। কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া থেকে বাতাসে দুটি গ্যাস, এক হচ্ছে সালফার ডাই অক্সাইড গ্যাস আর একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড গ্যাস, এই দুটি গ্যাস বাতাসে জলীয় বাষ্পের সাথে মিশে তৈরি করে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। অর্থাৎ বাতাসে যে জলীয় বাষ্প আছে তার সাথে বিক্রিয়া করে গ্যাস দুটি অ্যাসিডে পরিণত হয়ে যায়, আর তারপর এটি বৃষ্টির সাথে আমাদের মাটিতে এসে পড়ে। আর অ্যাসিড বৃষ্টির পরে ক্ষয়ক্ষতি কি হয় সেটা একবার দেখে নেন। তাজমহলে মার্বেল হলুদ হয়ে যাচ্ছে, যেটা আমরা স্টোন ক্যান্সারও বলি। এই স্টোন ক্যান্সার কথাটাও জানেন, এটি অ্যাসিড বৃষ্টি থেকেই হয়ে থাকে। ওই তো এখানে লেখাও আছে সেটি, যে মার্বেলের ক্যান্সার শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন বড় বড় নামি দামি স্মৃতিসৌধগুলিতে এই অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এখান থেকে এই অ্যাসিড বৃষ্টি, দুটি অ্যাসিড আর এই দুটি যে গ্যাস কথা বলা হয়েছে এই নামগুলি একটু জেনে রাখবেন। আর মার্বেল ক্যান্সার বা স্টোন ক্যান্সার যেটাকে বলা হয় এই প্রশ্নটা একটু দেখে রাখবেন।